একই সূত্রে পতি ও পত্নীর মন গাঁথা না থাকলে দাম্পত্য জীবনে অশান্তিপূর্ণ ও বিষময় হয়ে থাকে। যার সাথে সারা জীবন সংসার ধর্মে আপনি লিপ্ত থাকবেন, তার সাথে যদি আপনার মনের মিল না থাকে তাহলে সংসারে পূর্ণ অশান্তি বিরাজ করে। প্রাচীনকালে জটক বিচার করে তারপরে বিবাহের বিষয় স্থির করা হতো। আমি প্রাচীন পদ্ধতিতে কিভাবে মাস অনুযায়ী জটক বিচার করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আপনার কাছে সম্পূর্ণ ডিটেল থাকলে অভিজ্ঞ জ্যোতিষের দ্বারা জটক বিচার করে নেবেন। টাকা পয়সা ধন সম্পত্তি একটা মানুষের থাকতে পারে, কিন্তু অর্থ দিয়ে সব কিনা যায় না। মনের সুখ হচ্ছে মনের খোরাক। তাই জীবনসঙ্গী নির্বাচনের আগে অবশ্যই জটক বিচার করে নেওয়া কর্তব্য। সামুদ্রিক বিদ্যা অনুসারে বিভিন্ন লক্ষণ দ্বারা প্রাচীনকালে শুভ অশুভ বিচার করে থাকতেন গুণীজন। আজ তা বিলুপ্তির পথে। আমি ধাপে ধাপে সেই বিষয়গুলো নিয়ে আসব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব রকম আপডেট পেতে। নরনারীর জন্মমাস অনুসারে বিবাহ হলে বিবাহ সুখকর হয়ে থাকে। ভিন্ন ভিন্ন গ্রহের প্রভাবে ভিন্ন ভিন্ন মাসে মানুষ জন্মগ্রহণ করে থাকে। সুতরাং জন্মমাস বিচার করে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে অনুকূল গ্রহের প্রভাবে প্রগাঢ় দাম্পত্য প্রেম অনিবার্য। বৈশাখ মাসে জাতকের সহিত ভাদ্র, কার্তিক ও পৌষ মাসে ভূমিষ্ঠ পাত্র বা পাত্রীর বিবাহ শুভ। জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করিয়াছে তাহাদের পতিপত্নীর জন্মমাস অগ্রহায়ণ, আশ্বিন ও মাঘ মাসে জন্ম হইলে বিবাহ সুখকর হইবে। আষাঢ় যাদের জন্মমাস তাহাদের সহিত কার্তিক, পৌষ ও ফাল্গুন মাসে জাত পাত্রপাত্রীর বিবাহ বাঞ্ছনীয়। শ্রাবণ মাসে নরনারীর সহিত অগ্রহায়ণ, মাঘ ও চৈত মাসে যারা জন্মিয়াছে তাহাদের সহিত বিবাহ হইলে দম্পতি সুখী হয়। ভাদ্র মাসে যাহারা ভূমিষ্ঠ হইয়াছে তাহাদের বৈশাখ, পৌষ ও ফাল্গুনে জাত নরনারীর সহিত বিবাহ মঙ্গলকর। আশ্বিন মাসে জন্মমাস হইলে মাঘ, চৈত্র মাস, জ্যৈষ্ঠ মাসে জাতকের সাথে বিবাহ শুভ। কার্তিক মাসে পুরুষ বা নারীর জন্ম হইলে বৈশাখ, আষাঢ়, ফাল্গুন মাসে পতিপত্নী নির্বাচন করিলে বিবাহিত জীবন সুখের হইবে। অগ্রহায়ণে যাহাদের জন্ম তাহাদের সহিত জ্যৈষ্ঠ, শ্রাবণ, চৈত মাসের ব্যক্তির সাথে বিবাহ সুখকর হয়ে থাকে। পৌষ মাসের জাতকের যদি বৈশাখ, আষাঢ় ও ভাদ্র মাসে জন্ম গ্রহণকারীর সহিত বিবাহ হয় তবে সেই বিবাহ প্রীতিপ্রদ হইবে। মাঘ মাসে ভূমিষ্ঠ নরনারীর পতি বা পত্নীর জন্ম জ্যৈষ্ঠ, শ্রাবণ বা আশ্বিনে হইলে দাম্পত্য জীবন সুখ ও শান্তিময় হয়। ফাল্গুনের জাতক আষাঢ়, ভাদ্র বা কার্তিকে জাত স্ত্রী বা স্বামী লাভ করিলে তাহাদের প্রণয় প্রগাঢ় হয়ে থাকে। চৈত মাসে যাহাদের জন্মমাস তাহাদের পতি পত্নীর জন্মমাস আশ্বিন বা অগ্রহায়ণ হওয়া মঙ্গলকর। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ।